রাজ্যে এসআইআর এর কাজ চলছে জোর কদমে। আর এই আবহে আজকে সিইও দপ্তরে একের পর এক বৈঠক রয়েছে। আজ সকালে দপ্তরে আসছেন স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত, আসবেন 12 জন রোল অবজারভারও। বেলা 12:30টায় বৈঠক হবে সিইও দপ্তরে এবং সেই বৈঠকে থাকবেন সুব্রত গুপ্ত সহ সমস্ত অবজারভাররা। এ সম্পর্কে আর কি জানা যাচ্ছে? রুমা পাল প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, সিইও দপ্তরে একের পর এক বৈঠক, কোন কোন বৈঠক রয়েছে আর কি জানা যাচ্ছে? দেখো, জানিয়ে রাখি নির্বাচন কমিশন কিন্তু কালকেই এসআইআর এই কার্যক্রমের জন্য 12 জন অভিজ্ঞ আইএস অফিসারকে নির্বাচনী তালিকা পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছেন এবং কমিশনের নির্দেশ এই পর্যবেক্ষকরা নির্বাচনী তালিকা প্রস্তুতি, সংশোধন এবং আপডেটে গুরুত্বপূর্ণ কাজ এবং তদারকি করবেন এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলা শাসক এবং নির্বাচন কর্মকর্তাদের সাথেও কিন্তু কোনো পদক্ষেপ নিতে সাহায্য করবেন। অন্যদিকে কিন্তু এই প্রক্রিয়ার তদারকির জন্য অবসরপ্রাপ্ত আইএস কর্মকর্তা সুব্রত গুপ্তকেও বিশেষ রোল অবজারভার হিসেবে নিয়োগ করা হয়েছে। বিশেষ রোল অবজারভারের কাজ হবে কোনো উপযুক্ত নাগরিক যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায়, কোনো অবৈধ ভোটার বা অযোগ্য অঘোষিত কোনো ব্যক্তি যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হয়ে যায় এবং প্রয়োজন হলে কিন্তু তিনি কমিশনকে নিয়মিত রিপোর্টও দিতে পারবেন। অর্থাৎ বুঝতে পারছো, কমিশন কিন্তু আরো কড়া। অর্থাৎ রোল অবজারভারের সাথে সাথে 12 জন অভিজ্ঞ আইএস অফিসারকে তারা অবজারভার হিসেবে নিয়োগ করেছে এবং এই অবজারভার এবং সিইও মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার অগ্রওয়াল আজকে একটা বৈঠক রয়েছে 12:30 নাগাদ এবং বিকেল 4টের সময় আরো একটি বৈঠক রয়েছে। সেটা কিন্তু ভার্চুয়ালি, সেটা হচ্ছে তোমার সমস্ত ডিও অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিক, জেলা শাসকরা যারা রয়েছেন এবং ইআরওরা যারা রয়েছেন এবং এসআইআর প্রক্রিয়ায় এখন অনেকটাই কিন্তু এগিয়ে গিয়েছে। একদম বলা যেতে পারে 4 তারিখে, যেখানে কিন্তু একদম ফাইনাল সময়সীমা শেষ আছে এবং তারপরে কিন্তু 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ পাবে। সেক্ষেত্রে পুরোপুরি প্রস্তুতি, সংশোধন কি হয়েছে, কোথায় হয়েছে এবং কোথায় কতটা পিছিয়ে রয়েছে। এবার বলে রাখি, উত্তর কলকাতা কিন্তু অনেকটাই তুলনামূলকভাবে কিন্তু পার্সেন্টেজ হিসেবে অনেকটাই পিছিয়ে রয়েছে। সেক্ষেত্রে সমস্ত কিছু কিন্তু তারা বিবেচনা করবেন এবং সমস্ত কিছু নিয়েই কিন্তু আলোচনা হবে এবং তারপর বুঝতে পারছো যে নির্বাচন কমিশন কিন্তু করা শুধুমাত্র তারা সিও দপ্তর বা অন্য ডিওদের উপরে নির্ভরশীল না থেকে কিন্তু এবার পুরো 12 জন স্পেশাল অবজারভার এবং তার সাথে সাথে একজন স্পেশাল রোল অবজারভারকে নিয়োগ করে দিয়েছে এসআইআর প্রক্রিয়ায় পুরো বিষয়টা দেখার জন্য এবং অবশ্যই প্রয়োজন হলে তারা রিপোর্টও পাঠাতে পারবেন ইসিআইতে। ধন্যবাদ রুমা। ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে ডিটেনশন। উত্তরপ্রদেশের সব জেলায় অস্থায়ী ডিটেনশন সেন্টার তৈরির নির্দেশ। খবর সূত্রে রাজ্য ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুঁশিয়ারি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। অনুপ্রবেশকারী সন্দেহে কেউ ধরা পড়লে প্রথমে রাখা হবে ডিটেনশন ক্যাম্পে। মুখ্যমন্ত্রী বাঁচাতে পারবে? মুখ্যমন্ত্রীর ক্ষমতা আছে? চ্যালেঞ্জ বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের। এই যে বাংলাদেশি মুসলমান রোহিঙ্গারা তো ফিরে যেতেই হবে। এসআইআর চালু হলে ধরপাকড় হবে, ধরপাকড় হওয়া মানে ডিটেনশন, একদম সোজা। মুখ্যমন্ত্রী বাঁচাতে পারবে? মুখ্যমন্ত্রীর ক্ষমতা আছে? এত বড় বড় কথা বলে যাচ্ছেন। আপনার টেনশন, আপনার এই রোহিঙ্গা, ভুতুরে ভোটার এগুলো বাদ যাবে বলে আপনি উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ডিটেনশন থেকে ডিটেনশন সেন্টার, এসআইআর আবহে এরকমই একাধিক শব্দ এখন চারদিকে ভেসে বেড়াচ্ছে। আর যা ঘিরে এখন জোর জল্পনা, গুঞ্জন এবং ধোঁয়াশা। দেখা দিয়েছে প্রশ্ন, কি হবে আগামী দিনে? সংশয় বাড়াচ্ছে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি। আগামী বছর রাজ্যে বিধানসভার ভোট আর এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এসআইআর, যার মূল উদ্দেশ্য ভোটারের বেশে লুকিয়ে থাকা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা। বিভিন্ন রাজ্যে বাংলাদেশিদের ধরপাকড় চলছে, তাদের চিহ্নিত করা হচ্ছে। সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারী অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। প্রতিটি জেলায় অস্থায়ী ডিটেনশন সেন্টার তৈরির নির্দেশ। প্রয়োজনীয় ভেরিফিকেশন প্রক্রিয়া না হওয়া অবধি অনুপ্রবেশকারীদের রাখা হবে সেন্টারে, এমনটাই নির্দেশ বিজেপি শাসিত উত্তরপ্রদেশে যোগী প্রশাসনের। খবর সূত্রে योगी आदित्यनाथ जी ने कहा है कि जो लोग ऐसे पकड़े जाएं, जो घुसपैठी हैं, जिनके बारे में जानकारी होगी, उनको पहले डिटेंशन कैंप में रखेंगे, जानकारी करेंगे और जानकारी करने के बाद जो स्थिति होगी उसका आगे प्रारूप बनेंगे, उनको यहाँ से हम उनके देश भेजेंगे। পশ্চিমবঙ্গ সহ মোট 12টি রাজ্যে এসআইআর চলছে এবং এসআইআর চলছে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে আগামী বিধানসভা ভোট হবে 2027 সালে। এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গের মতন উত্তরপ্রদেশেও চলছে জোর রাজনৈতিক চাপানুতোর।
অস্থায়ী ডিটেনশন সেন্টার তৈরির নির্দেশকে মেরুকরণের কৌশল। যোগী প্রশাসনের সিদ্ধান্তকে এভাবেই ব্যাখ্যা করছেন বিরোধীরা। বিরোধিতা করতে গিয়ে পশ্চিমবঙ্গের প্রসঙ্গ টেনে আনছেন উত্তরপ্রদেশের মন্ত্রী। योगी जी और बीजेपी की पॉलिटिक्स है, वो जनता के जेन्युइन ज़मीनी रोजी रोजगार, डेवलपमेंट, एजुकेशन, हेल्थ इंफ्रास्ट्रक्चर, इन इश्यूज़ पे जवाब नहीं देना चाहते। ये फेल्ड गवर्नमेंट है, इसलिए ये लोगों को हाइपोथेटिकल इश्यूज़ क्रिएट करके परेशान करना चाहते हैं। हिंदू मुस्लिम, जनता को हिंदू मुस्लिम, अगला पिछला, इसी सब लड़ाई में फंसा के रखना है ताकि वो आपसे सवाल न करे। हाँ, बिल्कुल ठीक है मुख्यमंत्री ने। देखिए ये पश्चिम बंगाल में हमने देखा है कैसे लोग बिस्तर बांध करके वहाँ से पलायन कर रहे हैं। जो लोग लगातार घुसपैठिए हैं, समाज में हिंसा पैदा करते हैं, समाज को तोड़ने के लिए षड्यंत्र करते हैं, यहाँ की डेमोग्राफी को खराब करने का काम करते हैं, ऐसे सब लोगों को आदरणीय मुख्यमंत्री योगी आदित्यनाथ जी ने चिन्हित करके ऐसे सब लोगों को प्रदेश से बाहर करने का निर्देश दिया है। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।